ওকে, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নে তোমার এই টপিকগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে। তো এখান থেকে বেসিক্যালি প্রথমে বই থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ, এটা একটু পড়তে হবে। অর্থাৎ পদার্থগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ কোন একটা পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে কি যাচ্ছে না সেটার উপর ডিপেন্ড করে পদার্থগুলোকে কয়েকভাবে ক্লাসিফাই করা যায়। এক নম্বর হচ্ছে তোমার বিদ্যুৎ যেটার মধ্যে খুব ভালোভাবে যায়, পরিবহন হয়, সেটাকে বলে বিদ্যুতের সুপরিবাহী। তো এই সুপরিবাহীর এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। যেমন বিভিন্ন ধরনের ধাতু যে আছে, হ্যাঁ, এই ধাতুগুলা হচ্ছে তোমার গুড কন্ডাক্টর বা সুপরিবাহী, এদের মধ্যে বিদ্যুৎ খুব সহজে চলতে পারে। আর অ্যাসিড মিশ্রিত যে পানি আছে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে। অ্যাসিড মিশ্রিত পানি, শুধু যদি পানি বলতো, শুধু যদি পানি বলে সেক্ষেত্রে কিন্তু হবে বিদ্যুতের কুপরিবাহী। হ্যাঁ, যেমন হচ্ছে যদি বলা হয় যে ইয়ের ক্ষেত্রে যে বিদ্যুতের কুপরিবাহী কি, বিদ্যুতের কুপরিবাহী হচ্ছে যাদের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয়। হ্যাঁ, যেটার মধ্যে খুব স্বল্প মাত্রায় বিদ্যুৎ পরিবহন হয় এটাকে বলা হয় বিদ্যুতের কুপরিবাহী। এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট, আর একটা হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন হয়, কিন্তু যদি ওই পানির মধ্যে তুমি অ্যাসিড দাও তখন এটার তীব্রতা তোমার হচ্ছে পরিবহন ক্ষমতা বেড়ে যায়, তখন এটা কিন্তু আবার সুপরিবাহী হয়ে যায়। সো ক্ষার দ্রবণ, লবণের দ্রবণ, অ্যাসিড মিশ্রিত পানি এবং সকল ধাতু এগুলো হচ্ছে সুপরিবাহী, এদের মধ্যে বিদ্যুৎ খুব সহজে পরিবহন হইতে পারে বা ইলেকট্রন পরিবহন হইতে পারে। আর অপরিবাহী মানে তো বোঝো, অপরিবাহী মানে হচ্ছে নন কন্ডাক্টর, সেটা হচ্ছে ইলেকট্রন আদৌ চলচল করতে পারে না, যেমন কাঁচ, রাবার, পেট্রোল, চিনি এগুলো। বুঝতে পেরেছো এইটুকু? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে বেসিক্যালি এই যে বিদ্যুৎ যে পরিবহন হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আবার পদার্থ হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, বিদ্যুৎ যে পরিবহন হচ্ছে অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী যে পদার্থ আছে, সুপরিবাহী যে পদার্থগুলো আছে, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বা মেটালিক ইলেকট্রনিক কন্ডাক্টর, ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। ধাতব পরিবাহী কোনগুলো? ধাতব পরিবাহী হচ্ছে অর্থাৎ এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, দ্যাটস এই ধাতব পরিবাহীগুলোকে ইলেকট্রন পরিবাহীও বলে। যেমন এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু, কপার, অ্যালুমিনিয়াম, লোহা, সিলভার, দস্তা, সব ধাতু। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেটাকে বলে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বেসিক্যালি এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো হয় সাধারণত আয়নিক যৌগ যেগুলো আছে, এই আয়নিক যৌগগুলা, যেমন মনে করো একটা সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ, এটাকে যদি তুমি ভাঙো তাহলে পাবা কি সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তো এই আয়নগুলা পরিবহনের মাধ্যমে যে জায়গায় বিদ্যুৎ পরিবহন হয় এই সকল পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে বিদ্যুৎ পরিবহন হয় কিসের মাধ্যমে? আয়ন আয়নের মাধ্যমে। আয়ন বিনিময়ের মাধ্যমে। এবং প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনীয় পরিবাহীতে বা ধাতব পরিবাহীতে বিদ্যুৎ পরিবহন হয় কিসের সাহায্যে বা কিভাবে? ইলেকট্রন পরিবহনের মাধ্যমে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে বেসিক্যালি তোমার ডিফারেন্স আসতে পারে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলা বললাম বলো তো? সকল ধাতু। হ্যাঁ, মানে ইলেকট্রনীয় পরিবাহীতে বিদ্যুৎ পরিবহনটা হয় বেসিক্যালি কিভাবে? ইলেকট্রন পরিবহনের মাধ্যমে। এক্স্যাক্টলি, ইলেকট্রন পরিবহনের মাধ্যমে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিভাবে হয়? আয়ন বিনিময়ের মাধ্যমে। ভেরি গুড, আয়ন বিনিময়ের মাধ্যমে। আচ্ছা, তুমি কি এটা জানো যে ইলেকট্রনের পরিবাহী বা ধাতব পরিবাহীগুলোতে যদি তুমি আহ তাপমাত্রা বৃদ্ধি করো, হ্যাঁ, তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে কি হয় বলো তো? বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায় না কমে যায়? কমে যায়। ভেরি গুড, কমে যায়। কেন কমে যায় বলো তো? রোদ বৃদ্ধি পায়। চমৎকার। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তুমি যদি তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি করো তাহলে এর পরিবাহিতাও বৃদ্ধি পেয়ে যায়। বুঝছো? জি ভাইয়া। পরিবাহিতাও বৃদ্ধি পায়। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আয়নগুলো হচ্ছে বেশি আয়নিত হয়। এক্স্যাক্টলি বেশি আয়নিত হয়, আয়নগুলো বেশি চলাচল করতে পারে। চমৎকার। সো এইখান থেকে বেসিক্যালি আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আরেকটা নাম হচ্ছে আয়নিক পরিবাহী। এই আয়নিক পরিবাহী দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবল আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সবল কোনগুলা? তীব্র অ্যাসিড, তীব্র বেস,
তীব্র অ্যাসিড বেজের ফলে যে সল্ট গুলা তৈরি হয় অর্থাৎ লবণ, সেইগুলা এগুলো হচ্ছে সব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ফর এক্সাম্পল মনে করো সালফিউরিক অ্যাসিড, এটা একটা তীব্র অ্যাসিড। HCl এটা একটা তীব্র অ্যাসিড। মনে করো একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র ক্ষার। এদের বিক্রিয়ায় যে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হলো, এটাও একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ HCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, সোডিয়াম ক্লোরাইড এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বুঝতে পেরেছো? জি ভাইয়া। বই থেকে বেসিক্যালি এই তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদটা পড়ে নেবা। ওকে, আচ্ছা ভাইয়া। ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণ শুরু করব, কেমন? জি ভাইয়া। আচ্ছা, আর ছোট্ট একটা জিনিস মুখস্থ করতে বলবো। এই যে এইখানে যে সিরিজ আছে, তড়িৎ রাসায়নিক সারি বলে এটাকে। তো এই তড়িৎ রাসায়নিক সারির এই সিরিজটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা কি মুখস্থ আছে? না ভাইয়া। আচ্ছা, এইটা স্ক্রিনে কি কিছু কালো বোল্ড উঠে আছে? ওয়েট, আমি দেখতেছি। এখন দেখো তো কেমন। এখন কি ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। ওকে, সো এই যে তড়িৎ রাসায়নিক সারির এই যে সিরিজটা, এই সিরিজটা তোমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখার কি টেকনিক জানো? এটা জি এই যে ভাইয়া, potassium, calcium, পড়ছিলাম তো। আচ্ছা, আমি 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 যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে এই যে কে কে না কে কে নাম একেবারে এলো, যেন ফিরে শোনা পায় পায় কোথাকার, এখানে আরেকটা হবে HG হবে হাজি, আর নিচে হবে আজি, আর এখানে হবে একটা পিটি, পিটাবে, আর লাস্ট হচ্ছে আমাই আমাই। সো এটা একটু এই নিয়ম মনে রাখতে পারো। কে কে নাম একাইবার এলো, যেন ফিরে শোনা পায়, হাই কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। ওকে, সো কে ফর পটাশিয়াম, কে ফর ক্যালসিয়াম, না ফর সোডিয়াম, ম্যাকাইবার ফর ম্যাগনেসিয়াম, এলো ফর অ্যালুমিনিয়াম, জেনো ফর জিঙ্ক, ফিরে এফি, সোনা এসএম, পাই প্লাম্বাম, হাই হাইড্রোজেন, কোথাকার কপার, হাজি মানে এইচজি, হাজি মানে এজি, পিটাবে মানে প্লাটিনাম পিটি, আর আমাই মানে অরিয়াম বা গোল্ড। সো এটা একটু মাথায় রাখবা, কেমন? তোমার এই ছোট্ট কাজ, এই সিরিজটা। জি ভাইয়া। ওকে।